ওয়েলকাম টু গ্লোবেন্ডার একাডেমি। গ্লোবেন্ডার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সো আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিতে অ্যাডমিশন হতে চাইছেন, মানে পোস্ট গ্র্যাজুয়েশনে আপনারা যারা এমএ, এমএসসি, এমকমে ভর্তি হতে চাইছেন, আপনাদের অলরেডি নোটিশ পাবলিশ করেছে। সো আপনারা এই যে দেখতে পাচ্ছেন নোটিশ ইতিমধ্যেই পাবলিশ করেছে। আপনার 15/12 মানে 15ই ডিসেম্বর 2022 থেকে 5/1/2023 পর্যন্ত এই অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। সো আজকে আমরা দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাপ্লিকেশন করবেন। সো চলুন শুরু করা যায়। যে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে প্রথমে আপনাকে যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে ক্লিক হিয়ার ফর পিজি অ্যাডমিশন। সো এখানে ক্লিক করার পরে আপনাকে কিন্তু এই তিনটে ইন্টারফেস দেখাবে। এই প্রথম ইন্টারফেসটা হচ্ছে আপনার যেটা যারা মানে জিওগ্রাফি এবং জুওলজি নিয়ে মানে যারা এমএসসি করতে চাইছেন জিওগ্রাফি এবং জিওলজি, সো তাদের জন্য কিন্তু এটা নয়। এটা যারা এমএ এবং আদার্স যে সাবজেক্টগুলোতে এমএসসি করতে চাইছেন বা এমকম করতে চাইছেন, এই অ্যাপ্লিকেশনটা তাদের জন্য। সেখানে আসার পর রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্টার করার পর এখানে একটা ক্লিক করতে হবে। এই যে বক্সটা আছে, বক্সে ক্লিক করার পরে ক্লিক হেয়ার টু প্রসিড, এখানে ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, এখানে আপনার লাস্ট নেম, এখানে ডেট অফ বার্থ, এখানে আপনার জেন্ডার, এখানে আধার নাম্বার, এখানে আপনার ক্যাটাগরি। যদি আপনাদের জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, যদি আপনাদের এই এসসি, এসটি, ওবিসি এবং ওবিসি বি যদি আপনাদের সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু এই ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করবেন। এখানে যে ডোমিসাইল মানে আপনি রেসিডেন্সিয়াল কোথাকার, ওয়েস্ট বেঙ্গল না আদার স্টেট, আর এখানে হচ্ছে আপনার ম্যারিডাল স্টেটাস, আপনি ম্যারিড না আনম্যারিড, এটা হচ্ছে আপনার ন্যাশনালিটি, আর এটা হচ্ছে আপনার রিলিজিয়ান, আপনি কোন ধর্ম থেকে বিলং করছেন। আর তারপরে হচ্ছে আপনি বিপিএল কিনা, আপনি যদি বিপিএল হন তাহলে কিন্তু অবশ্যই আপনার বিপিএল নাম্বারই থাকতে হবে। আর এখানে আপনার গভর্নমেন্ট ইস্যু আইডেন্টি কার্ড, মানে আপনি আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড দিতে পারেন। এবং এখানে হচ্ছে আপনার সেই যে ডকুমেন্টসটি আপনি দেবেন সেই ডকুমেন্টসের নাম্বারটি। আর এখানে হচ্ছে আপনার মান্থলি ইনকাম, এটা অবশ্যই মাথায় রাখবেন যে এই ইনকামগুলো যেগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু মান্থলি ইনকাম। সো আপনি এটা এখানে সিলেক্ট করার পরে আপনি ডিসেবিলিটি কিনা সেটা এখান থেকে আপনি এস না নো দিয়ে সিলেক্ট করে নেবেন। আর তারপরে হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন ইউনিভার্সিটি, এখানে সমস্ত ইউনিভার্সিটি দেওয়া আছে, ঠিক আছে। আপনি গ্র্যাজুয়েশন করেছেন কোন ইউনিভার্সিটি থেকে সেই সমস্ত ইউনিভার্সিটির নাম এখানে দেওয়া আছে, এখান থেকে সেটা ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। এবং আপনি গ্র্যাজুয়েশন করেছেন কোন স্ট্রিম থেকে, সো সেটা এখান থেকে সিলেক্ট করবেন। বিএ, বিবিএ, বিবিএম, বিএসসি, বিকম, আপনার যে স্ট্রিম থেকে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেই স্ট্রিমটা এখানে লিখে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন, এখানে অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেবেন, আর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যদি আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দেবেন এবং একটা মেল আইডি দিতে হবে। আর তারপরে যেটি করতে হবে সেটা আপনার এন্টার পাসওয়ার্ড এবং সেটা এন্টার করতে হবে। তারপর প্রিভিউ এবং রেজিস্ট্রেশন, আপনার প্রিভিউ অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করব। প্রিভিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর পাসওয়ার্ডটা সেভ করে নেব। তারপরে দেখুন যে এখানে আপনার পার্সোনাল ডিটেলস এবং সোশ্যাল ডিটেলস এবং আপনার যে সমস্ত ডিটেলসগুলো আপনি দিলেন সেই সমস্ত ডিটেলসগুলো এখানে দেখাবে এবং আপনার পাসওয়ার্ডটা এখানে শো করবে। এবার এখানে যে সিকিউরিটি কোডটা আছে সেই সিকিউরিটি কোডটা দিয়ে দেওয়ার পর আপনাকে এখানে এই যে এখানে একটা চেকমার্ক আছে, এটাকে ক্লিক করতে হবে এবং তারপরে আপনার সাবমিট করতে হবে। সো আপনারা আরেকবার ভালো করে দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। সমস্ত কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আপনারা সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি কপি করে নেবেন। তো এরপরে আপনার এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি এখানে দেবেন এবং আপনার ডেট অফ বার্থ এবং আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দেওয়ার পর এখানে যে সিকিউরিটি কোডটি আছে সেই সিকিউরিটি কোডটি দেওয়ার পরে আপনি এখানে লগ ইন করবেন। সো এখানে আপনার লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার অ্যাপ্লিকেশন ডিটেলসটি দেখাবে এবং আপনার এর পরের স্টেপগুলো দেখাবে যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, এরপরে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং অনলাইনে ফিস পেমেন্ট মানে অনলাইন ভেরিফিকেশন হবে যেটা ইউনিভার্সিটি করবে এবং তারপরে আপনার ফিস পেমেন্ট করতে হবে। সো আমরা একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে অ্যাপ্লিক্যান্ট অকুপেশন, যদি আপনি কোনো গভর্নমেন্ট সার্ভিস করে থাকেন বা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট, এক্ষেত্রে কিন্তু এই তিনটের ক্ষেত্রে কিন্তু আপনাকে ডকুমেন্টস দিতে হবে এবং আপনি যদি ডিফেন্স ফোর্সে থাকেন তাহলে সেক্ষেত্রে এস করতে হবে।
আপনি যদি এখানে এস করেন তাহলে কিন্তু আপনার টাইপ অফ মানে আপনি কোন কিসে আছেন মানে কোন ডিপার্টমেন্টে আছেন সেখানকার একটা ডিটেলস দিতে হবে আপনাকে। আর এরপরে হচ্ছে আপনার যেটা রেজিস্ট্রেশন উইথ এনএসইউ, যদি আপনি আগে থেকে এনএসইউতে রেজিস্ট্রেশন হয়ে থাকেন তাহলে আপনার ইনরোলমেন্ট নাম্বারটা দিতে হবে আপনাকে। এবং এখানে আপনার আপনি কোন সাবজেক্টে মানে পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাইছেন, এডুকেশন, হিউম্যানিটিস, প্রফেশনাল স্টাডিজ। যদি আপনি বিকম করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রফেশনাল স্টাডিজ করতে হবে বিকম, বা আপনি যদি এমএসডাব্লিউ, বা আপনি যদি ইকোনমিক্স, বা আপনি যদি লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স, এইগুলো কিন্তু ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রফেশনাল স্টাডিজ দিতে হবে। আর যদি আপনি এডুকেশন সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার এডুকেশন আসবে। এবং যদি আপনি হিউম্যানিটিজ সিলেক্ট করেন তাহলে মানে আপনি যদি বিএ করতে মানে এমএ করতে চান আপনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বেঙ্গলি, ইংলিশ আপনার ল্যাঙ্গুয়েজ টিচিং, জার্নালিজম, এই সমস্ত সাবজেক্টগুলি আপনার আসবে। এবং যদি আপনি সায়েন্স নিতে চান তাহলে এক্ষেত্রে আপনার সায়েন্স সিলেক্ট করলে পরে আপনার জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, জিওলজি, যে সাবজেক্টগুলি সায়েন্স সিস্টেমের মধ্যে করা যায় সেগুলি আসবে। এবং সোশ্যাল সায়েন্স যদি আপনি যদি এমএ সোশ্যাল সায়েন্সে করতে চান মানে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেক্ষেত্রে আপনার এই সোশ্যাল সায়েন্সটি সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে যে আপনার লার্নিং সাপোর্ট সেন্টার, এরপরে হচ্ছে লার্নিং সাপোর্ট সেন্টার। সো এখানে আপনার আসার পরে এই যে লার্নিং সাপোর্ট সেন্টার, আপনাকে প্রথমে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে ডিস্ট্রিক্টে আপনি ভর্তি হতে চাইছেন মানে যে ডিস্ট্রিক্টের মধ্যে যে আপনি ধরুন কলেজ একটা তো সিলেক্ট করেছেন যে আমি এই কলেজে ভর্তি হব, সেটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে আসে সেই ডিস্ট্রিক্টটা আগে সিলেক্ট করে নেবেন। সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর ধরে নিলাম আমরা কলকাতা, এরপরে আপনার আসবে যে আপনার সেই মানে সেই ডিস্ট্রিক্টে কতগুলি কলেজ আছে যেখানে আপনি এই সাবজেক্টটি মানে হিস্ট্রি আপনি এমএ করতে পারবেন, সেই ডিটেলসগুলি আপনার দিয়ে দেবে। সেখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে। ধরে নিলাম আমি একটা ইনস্টিটিউশনে দিলাম, সেটা একটা আপনি সিলেক্ট করে নিলেন মানে আপনার লার্নিং সাপোর্ট সেন্টার সেটা হলো। এরপরে হচ্ছে আপনার আপনি এলিজিবল ফর প্রসিড, এরপরে আপনার গ্র্যাজুয়েশন, আপনি নন সিবিএস এবং সিবিএস যদি হন তাহলে সেক্ষেত্রে আপনার যেটা বলা হয়েছে যে 300 মার্কস, এই বিষয়ে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে, সেখানে আমরা ডিটেলসে জানিয়েছি যে আপনি কোন সাবজেক্টের এলিজিবিলিটি কী আছে, আপনি কোন কোন সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, সে বিষয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে এই চ্যানেলে। সেই ভিডিওর লিঙ্ক এই ডিসক্রিপশনে আমরা দিয়ে দেবো। সো তারপরে আপনার হচ্ছে যে একাডেমিক ডিটেলস দিতে হবে আপনাকে, যেটা আপনি সেকেন্ডারি মানে মাধ্যমিক দিয়েছেন, আপনার বোর্ডের নাম মানে কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক দিয়েছেন, কোন ইয়ারে পাস করেছেন এবং সাবজেক্ট কী কী পড়াশোনা করেছেন সেই সাবজেক্টে এবং কত মার্কস পেয়েছেন। এবং ঠিক সেইভাবে হায়ার সেকেন্ডারি আপনার বোর্ডের নাম এবং আপনি কোন ইয়ারে পাস করেছেন এবং সাবজেক্ট আপনার কী কী পড়াশোনা করেছেন এবং কত পার্সেন্ট মার্কস পেয়েছেন। এবং আপনি ব্যাচেলার ডিগ্রি, আমরা যেহেতু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সিলেক্ট করেছি সেই কারণে এখানে ইউনিভার্সিটি অলরেডি চলে এসেছে এবং কোন ইয়ারে পাস করেছেন এবং কত নাম্বার পেয়েছেন এবং কত মার্কস ছিল, এই সম্পর্কে ডিটেলসগুলো দেওয়ার পর আপনার গার্ডিয়ানসের ডিটেলস আসবে, যেখানে আপনার ফাদার নেমস, মাদার নেমস, আপনি যেহেতু ম্যারিড যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ম্যারিড মানে আপনি যদি আপনার স্পাউসের নাম দিতে পারেন, মানে আপনি যদি মেল হন তাহলে আপনার ওয়াইফের নাম, এবং যদি আপনি ফিমেল হন তাহলে আপনার হাজব্যান্ডের নাম এখানে দিতে হবে। এবং এখানে পুনরায় আপনার গার্ডিয়ানস কে আছে মানে বর্তমানে আপনার গার্জেন কে, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার যদি আপনি ওয়াইফ হয়ে থাকেন মানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার গার্ডিয়ানসের নাম আপনি আপনার হাজব্যান্ডের নামও দিতে পারেন এবং আপনার বাবার নামও দিতে পারেন। আর এরপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, সেটা হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, পিন নাম্বার দেবেন, রেসিডেন্সিয়াল এরিয়া দেবেন, আপনি মানে মিউনিসিপ্যালিটিতে বাস করেন নাকি পঞ্চায়েত এরিয়াতে বাস করেন সেই ডিটেলসটা আপনি দেবেন। এরপর এটা যদি আপনার সেটা সেম হয়ে থাকে কমিউনিকেশন অ্যাড্রেস, তাহলে অ্যাজ আ সেম অ্যাড্রেস দিলে পরে আপনার সেটা কপি হয়ে যাবে। এবং তারপরে আপনার এই সিকিউরিটি কোডটি দেওয়ার পরে এখানে যে অপশনটি আছে সেটাতে টিক দেওয়ার পর সেভ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এটা ফিল আপ করব এবং নিচে স্ক্রল করার পর একবার চেক করে নেব, দেখে নেব সব ঠিকঠাক দেওয়া আছে কিনা। এবং শেষে আপনার এন্টার সিকিউরিটি কোড, আপনার সিকিউরিটি কোড যেটি দেখাচ্ছে সেই সিকিউরিটি কোডটি এন্টার করার পরে এখানে যে আপনার বক্সটি আছে সেই বক্সটিকে টিক দেওয়ার পর আপনার এখানে সেভ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তারপরে নিচে স্ক্রল করে আসার পরে আপনার ডিটেলসগুলো সব কিছু ঠিকঠাকভাবে দেবেন, আপনার গার্জেন নেম এবং আপনার মাধ্যমিকের যে সাবজেক্টগুলি আপনার ছিল এবং আপনার উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টগুলি ছিল সেই সাবজেক্টগুলি সঠিকভাবে দেওয়ার পরে আপনার গ্র্যাজুয়েশনে যে সাবজেক্টগুলি ছিল সেগুলো দেওয়ার পর তার পার্সেন্টেজ এবং কত সালে পাস আউট করেছেন এগুলো সমস্ত দেওয়ার পরে আপনার গার্জেন নেম দেবেন এবং তারপরে আপনার যে ফুল অ্যাড্রেসটা
আপনার আপনার পাড়ার নাম, আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিসের নাম, আপনার থানা, আপনার পুলিশ স্টেশনের নাম, আপনার ডিস্ট্রিক্টের নাম এবং আপনার স্টেটের নাম। হ্যাঁ, এইভাবে আপনার সমস্ত ডিটেলসটি দেওয়ার পরে আপনার এই চেকবক্সে ক্লিক করার পর সেভ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সেভ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে পরে আপনার অ্যাপ্লিকেশনটি প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে আপনাকে আবার লগ ইন করতে হবে। সো আমরা আবার লগ ইন করে নিচ্ছি। একটু সময় লাগছে। সো এই সময় এটা আপনার এরপরে আপনাকে ডকুমেন্টসটি আপলোড করতে হবে। সো এখানে আমরা ডকুমেন্টসটি আপলোড কীভাবে করতে হয় সেই সম্পর্কে দেখিয়ে দিচ্ছি। সো এরপরে হচ্ছে আপনার ডকুমেন্টসে আপনার লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্টস, নেম প্রুফ ডকুমেন্টস, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আপনার ডিওবি মানে আপনার এজ প্রুফ ডকুমেন্টস, আপনার ক্লাস 10 সার্টিফিকেট, ক্লাস 12 পাস সার্টিফিকেট, আন্ডার গ্র্যাজুয়েট ফাইনাল মার্কশিট বা আপনি যদি গ্র্যাজুয়েট হন তাহলে আপনার ফাইনাল ইয়ারের মার্কশিট। হ্যাঁ, আর আপনার এগুলো সবই অরিজিনাল ডকুমেন্টস লাগবে। আপনার কাস্ট সার্টিফিকেট বা আপনি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সেই সার্টিফিকেট লাগবে এবং বিপিএল সার্টিফিকেট লাগবে আপনার যদি আপনি এস করে থাকেন। আর যদি আপনি ডিফেন্স বা সিকিউরিটি ফোর্সেস হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার সেখানকার সার্টিফিকেট লাগবে আপনি যদি ফর্ম ফিল আপের সময় এস করে থাকেন তাহলে। ক্যান্ডিডেট অকুপেশন এমপ্লয়ি সার্টিফিকেট যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি সিলেক্ট করে থাকেন এস তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলি আমরা দেখিয়ে দেবো কীভাবে এটা আপলোড করতে হবে। তো চলুন দেখে নিই আমরা কীভাবে ডকুমেন্টসগুলি আপলোড করব। অরিজিনাল আপলোড করে দেবেন, মানে অরিজিনাল স্ক্যান করে আপলোড করে দেবেন। প্রথমে আপনার ফটোগ্রাফি যেটা আপনি আপলোড করবেন সেটা কিন্তু এই আপনার ডান দিকে যে অপশানটি আছে সেখানে কিন্তু শো করবে। আর তারপরে সিগনেচার সমস্ত কিছু আপনি কিন্তু দেখে নেবেন ঠিকঠাকভাবে আপনার ফটোটা হরিজন্টাল আছে কি না। আপনার ফটোটা অনেক সময় ভার্টিক্যাল, হরিজন্টাল এইরকম অনেক প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আপনি দেখে নেবেন যে সঠিকভাবে এইভাবে দেখাচ্ছে কিনা। তারপরে আপনার সিগনেচারটা সঠিকভাবে আপলোড হয়েছে কিনা, আপনার যে নেম প্রুফ মানে আপনার যে ডকুমেন্টসটি দিয়েছেন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সেটাই আপনি এখানে দেখে নেবেন নেম প্রুফ হিসেবে। এজ প্রুফ হিসেবে আপনি কি দিয়েছেন, যেটা এজ প্রুফ হিসেবে আপনার যেগুলো ডকুমেন্টস প্রয়োজন সেই ডকুমেন্টসের মধ্যে আপনার যেমন এজ প্রুফ হিসেবে কিন্তু চেয়েছে বার্থ সার্টিফিকেট, ক্লাস 10, অ্যাডমিট কার্ড, ডিজিটাল রেশন কার্ড, এই তিনটেই কিন্তু প্রেফারেবল। তো এই তিনটের মধ্যে যে কোনো একটি দেবেন এবং তারপরে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট মানে ক্লাস 10 পাস সার্টিফিকেট, ক্লাস এইচএস পাস সার্টিফিকেট এবং তারপরে আপনার আন্ডার গ্র্যাজুয়েট মার্কশিট বা আপনার যে ফাইনাল ইয়ারের যে মার্কশিটটা সেই ফাইনাল ইয়ারের মার্কশিটটাই দিলেই হবে। আর যদি কেউ সিবিসিএস স্টুডেন্ট হয় সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা যদি মার্কশিট আছে সমস্ত মার্কশিটগুলিকে আপনার একসাথে মার্চ করে এখানে দিতে পারবেন। আর তারপরে হচ্ছে আপনার কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার যদি আপনাদের যে কাস্ট সার্টিফিকেট আছে ওবিসি এ, ওবিসি বি, সো বা এসসি এসটি, সো সেই কাস্ট সার্টিফিকেট অবশ্যই দেবেন। এবং যদি আপনি বিপিএল দেখান তো অবশ্যই আপনার বিপিএল পঞ্চায়েত থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করে দেবেন। তারপরে আদার্স ডকুমেন্টসের মধ্যে আপনি আপনার জন্ম সার্টিফিকেট দিয়ে দিতে পারেন। সো এইভাবে আপনার এই নিচে যে অপশানটি আছে সেখানে টিক করে আপনি আপলোডে ক্লিক করবেন। সো এইভাবে দেখতে পাচ্ছেন যে আমাদের আপলোডটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের টোটাল 3টে প্রসেস কমপ্লিট হয়েছে। রেজিস্ট্রেশন হয়েছে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম আমরা সাবমিট করেছি এবং তারপরে ডকুমেন্টস আপলোড করেছি। এরপরে কাজটি হচ্ছে ভেরিফিকেশন, ওয়েটিং দ্য ভেরিফিকেশন আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট টিল দ্য ভেরিফিকেশন প্রসেস ইজ কমপ্লিট অ্যান্ড দ্য স্ট্যাটাস ইজ আপডেট। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সমস্ত কিছু করে দিয়েছি। এরপরে যখন ইউনিভার্সিটি সেটি ভেরিফিকেশন করার পরে আমরা পেমেন্টটি করে দেবো। সো আমরা পুনরায় লগ ইন করে দেখে নেব। আমাদের মোবাইলে একটা এসএমএস চলে এসেছে যে আপনার অ্যাপ্লিকেশনটি চেক করে দেখতে বলেছে। আমাদের মোবাইলে যে এসএমএসটি এসছে সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনেও। আমাদের মোবাইলে এসেছে যে প্লিজ ভিজিট অ্যাডমিশন ওয়েবসাইট, চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এগেনস্ট অ্যাপ্লিকেশন নাম্বার। সো অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়েছে এবং চেক করতে বলেছে আমরা। সো আমরা চেক করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যে রেজিস্ট্রেশন করেছিলাম এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলাম এবং ডকুমেন্টস আপলোড করেছিলাম সেগুলো সমস্ত কিছু ইউনিভার্সিটি ভেরিফাই করে দিয়েছে। সো এরপরে আমাদের হচ্ছে পেমেন্ট করতে হবে। সো পেমেন্ট আমাদের আপনার প্লিজ পে ফর দ্য কোর্স ফিস উইদিন 10 জানুয়ারি 2023। সো আমরা 2023 মানে 10ই জানুয়ারি 2023-এর 9টার মধ্যে কিন্তু আমাদের
পেমেন্টটাই করতে হবে, নাহলে কিন্তু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটি ডিক্লাইন করে দেবে। সো আমরা ফিজ অনলাইনে সাবমিট করব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার প্রোগ্রাম ডিটেলসটি থাকবে এবং এখানে আপনার অ্যামাউন্ট দেখাবে। আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার 4275 দেখাবে এবং আপনার সাবজেক্ট অনুযায়ী সেটা ডিপেন্ড করবে, এবং অফলাইনের ক্ষেত্রে কিন্তু একটু পেমেন্টটা বেশি দেখাচ্ছে। সো আমরা পে অনলাইনে ক্লিক করব, এখানে প্রসিড টু পে করব। এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের যদি রুপি কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ভিসা বা মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করার চেষ্টা করবেন। সেটা অলরেডি বলেই দিয়েছে ইউনিভার্সিটির পোর্টালে। সো আদার্স ব্যাংকের ক্রেডিট কার্ডটা আমরা সিলেক্ট করে নেব এবং সেখানে আমরা কার্ড নাম্বার, কার্ড ডিটেলসগুলি দিয়ে দেবো। সো আমরা সমস্ত কিছু ডিটেলস দিয়ে নিলাম। এরপরে আমরা এই বক্সটিতে ক্লিক করার পর আমরা প্রসিড করব। সো এখানে আমাদের ওটিপি আসবে, ওটিপিটা আমরা দিয়ে দেব। সো আমরা ওটিপিটা দেওয়ার পরে নেক্সট করব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, অনলাইন পেমেন্ট রিসিভ জেনারেট হয়ে গেছে। দিস পেমেন্ট ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল বাই দ্য রেসপেক্টিভ ব্যাংক। সো আমাদের ট্রানজ্যাকশনটি সাকসেস হয়ে গেছে। ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিয়েছে, নাম, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ক্যাটাগরি, সাবজেক্ট কোড, আপনার সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া থাকবে। সো এটা অবশ্যই একটা প্রিন্ট আউট করে রাখবেন এবং এর সাথে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটাও কিন্তু আপনারা প্রিন্ট আউট করে অবশ্যই রাখবেন। সো আমরা সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে সেগুলো করবেন। প্রথমে এটাকে আপনি একটা ইয়ে করে রাখবেন, আপনি রিসিপ্টটাকে আপনি প্রথমে প্রিন্ট করে রাখবেন, না হলে পরে আপনি ডকুমেন্টস করে সেভ করে রাখবেন পিডিএফে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা পুনরায় লগ ইন করে নিলাম, আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও কমপ্লিট হয়ে গেছে, আমাদের ডকুমেন্টস আপলোড সেটাও কমপ্লিট হয়ে গেছে, আমাদের ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ সেটাও কমপ্লিট হয়ে গেছে এবং আমরা ফিজটাও পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ হ্যাজ বিন ডান। প্লিজ ভিজিট দ্য ওয়েবসাইট রেগুলারলি টু গেট দ্য আপডেট ফ্রম দ্য ইউনিভার্সিটি। সো আপনারা আমাদের এই চ্যানেলের, আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানেও আপনারা জয়েন হয়ে যেতে পারেন। আমাদের কাছে থেকেও সমস্ত কিছু আপডেট, আপনারা টাইমে কবে রিনিউয়াল করতে হবে, কবে আপনার অ্যাডমিশন, আপনার কবে এক্সাম হবে, আপনার কবে অ্যাসাইনমেন্ট হবে, সমস্ত কিছু আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানেও গিয়ে জয়েন হয়ে যেতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা অবশ্যই যেন প্রিন্টটি করে রাখবেন। আপনাদের যে অ্যাপ্লিকেশন হবে সমস্ত কিছু আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানেও গিয়ে জয়েন হয়ে যেতে পারেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা অবশ্যই যেন প্রিন্টটি করে রাখবেন। আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক এইভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি, যে ডান দিকের অপশনটি আছে সেই অপশনটাতে ক্লিক করার পরে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটিকে অবশ্যই আপনি সেটাকে প্রিন্ট করে রাখবেন। সো এই যে ডকুমেন্টসটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এখানে আসার পরে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটি যখনই আপনি ক্লিক করবেন, সো অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে। এই ফর্মটিকে আপনি নিচে প্রিন্ট অপশন দিয়ে ক্লিক করে আপনি প্রিন্ট করে নেবেন। এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন এবং আপনি পেমেন্ট স্ট্যাটাসটা, এই যে নিচে অপশনটি আছে কনফার্মেশন রিসিপ্ট, সো কনফার্মেশন রিসিপ্টে আপনি ক্লিক করার পরে এই যে পেমেন্ট স্ট্যাটাসটা, ইউর ফিজ হ্যাজ বিন রিসিভ। সো এই মানি রিসিপ্টটা, পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটা আপনি অবশ্যই সঙ্গে রাখবেন। এটা কিন্তু আপনার প্রয়োজন হবে কলেজে যখন বই আনতে যাবেন তখন কিন্তু এটা, এবং এর সাথে যে এসএলএম স্লিপটা ডাউনলোড করবেন আপনি অনলাইন থেকে, সেটা আমরা দেখিয়ে দেবো কবে আপনাকে ডাউনলোড করতে হবে। সো আমাদের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যেতে পারেন। আর আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো কবে কখন কিভাবে আপনি কলেজে যাবেন, কবে আপনাকে বই দেওয়া হবে, কবে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হবে, কবে আপনার অ্যাসাইনমেন্ট হবে, কবে আপনার এক্সাম হবে, সমস্ত কিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন।